আসসালামু আলাইকুম। আজকে সকালে কাজের উদ্দেশ্যে বের হয়ে পড়ছি কোদাল হাতে নিয়ে, কারণ আজকে মিল্টন কাকার খেতে ভুট্টা গাছের গোড়ায় মাটি দিতে হবে, যার কারণে আমি আর কামাল মিলে আজকে সারাদিন কাজ করব ইনশাল্লাহ। তো বাড়ি থেকে বের হওয়ার সময় দেখলাম যে গরুর চারিদিকে খেয়ার আছে কিনা, যার কারণে গরুর এইদিকে আসলাম আর একটু পরে কামালকে ডাকতে গেলাম। যেহেতু আমাদের বাড়ির পাশেই কামালদের বাড়ি, যার কারণে কামালকে ডাক দিলাম। আর এইদিকে ছোটটার অবস্থা দেখেন। তো ডান্স দেখে মনে হইতেছিল কোনো বিয়ে বাড়িতে চলে আসছি। যাই হোক, কামাল আর আমি মিলা চলে আসলাম এদিকে রাস্তায়। তো আমরা রাস্তা পার হওয়ার পর দুইজনে মিলে এদিকে ক্ষেতের দিকে যাচ্ছিলাম, আর তখন দেখতে পারলাম পারভেজদের ভুট্টা ক্ষেত কিন্তু ভালোই বড় হয়ে গেছে, মানে ওদের গাছগুলোতে মাটি দেওয়ার উপযুক্ত হয়ে গেছে। যাই হোক, সেইখান থেকে আমরা হাঁটতে হাঁটতে চলে আসলাম ক্ষেতের দিকে। তো খেতে আসার পর আমরা সেখানে ভাবতেছিলাম আমরা কি এই কাজটা করতে পারবো, কারণ আমি এই কাজ কখনো করি নাই। মানুষ চেষ্টা করলে সব কাজই করতে পারে, আমরাও করতে পারবো ইনশাল্লাহ। যার কারণে আমি আর কামাল মিলে সেইখানে কাজ করতে শুরু করে দিলাম। যেহেতু আমরা এই কাজে একেবারেই নতুন, যার কারণে আমাদের কাজগুলো তেমন আইকাইতেছিল না, যার কারণে তাড়াহুড়া করে কাজ করতেছিলাম। আর কতক্ষণ পর এক চাচা বললো সেইখানে দেখি মাটি দেওয়া কম হইতেছে, যার কারণে আবার চলে আসলাম মিল্টন কাকার কাছে। তো সেইখান থেকে কাকাকে সাথে করে নিয়ে আসলাম চড়াই, আর বললাম যে আমাদের কাজ কি ঠিক আছে। তখন কাকা বললো যে হ্যাঁ ঠিক আছে। যাই হোক, সেইখানে আমরা কাজ করতে শুরু করে দিলাম, কিন্তু আমার কোদাল দিয়ে কাজ করে তেমন সুবিধা পাচ্ছিলাম না। আর তখনই কাকা আমাদেরকে নতুন একটা কোদাল ম্যানেজ করে দিল, তারপর আমরা সেই কোদাল দিয়ে কাজ করতে শুরু করে দিলাম। আমরা সেখানে 2 ঘন্টা কাজ করার পর আমাদের খাওয়ার টাইম হয়ে যায়, যার কারণে আমরা চলে আসলাম খাওয়ার জন্য বাড়িতে। বাড়িতে এসে খাওয়া দাওয়া করার পর কতক্ষণ রেস্ট নিলাম, তারপর আবার চলে আসলাম চড়ার দিকে। খেতে আসার পর আবার দুইজনে মিলে সেখানে কাজ করতে শুরু করে দিলাম। সেখানে আমরা এক খেত শেষ করার পর আজান দিয়ে দেয়। আজকে যেহেতু শুক্রবার জুমার দিন, যার কারণে আমরা বাড়িতে চলে আসি। বাড়িতে এসে গোসল করার পর চলে গেলাম মসজিদে নামাজ আদায় করার জন্য। মসজিদ থেকে আসার পর আবারও বের হয়ে পড়লাম কোদাল হাতে নিয়ে চড়ার উদ্দেশ্যে। তো নামাজের আগে যেহেতু আমরা এক ক্ষেত শেষ করতে পারছি, যার কারণে নামাজের পরে আইসা আরেক ক্ষেতে কাজ করতে শুরু করে দিলাম। সেইখানে কতক্ষণ কাজ করার পর আমার হাতে যে কোদালটা ছিল সেই কোদালটা খুলে যায়, যার কারণে বাড়ির থেকে আরেকটা কোদাল নিয়ে আসি। তারপর আবার খেতে আইসা ভুট্টা গাছের গোড়ায় মাটি দিতে শুরু করে দিই। আমরা সেখানে কতক্ষণ মাটি দিয়ে নিলাম। তো আজকে যেহেতু আমরা এই কাজে একেবারেই নতুন, যার কারণে ভালোই কিন্তু পরিশ্রম হচ্ছিল। আর যেহেতু এটা কোদাল দিয়ে কোপানোর কাজ, এখানে পরিশ্রম একটু বেশি হয়, আমাকে দেখলেই বুঝতে পারবেন। তো যাই হোক, সেইখানে আবার আমরা কাজ করতে শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ, এই ক্ষেতের প্রায় অর্ধেক খেতে আমরা ভুট্টা গাছের গোড়ায় মাটি দিতে পারছি, বাকি অর্ধেক দিতে পারি নাই। আবার এইটুকু কালকে শেষ করব। যাই হোক, আমরা সেখান থেকে বাড়িতে চলে আসলাম।